নীলফামারী জেলা শহর থেকে উত্তর পশ্চিমে 14.5 কিলোমিটার দূরে সদর উপজেলার গোরগ্রাম ইউনিয়নের ধোপাডাঙ্গা মৌজায় নীলসাগর দিঘি অবস্থিত। আনুমানিক খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীর কোনো এক সময়ে এ জলাশয়টির খনন কাজ শুরু হয়েছিল। নীলসাগর বিরাট দিঘি ও বিন্না দিঘি নামেও পরিচিত। বিরাট দিঘির কালক্রমে এই দিঘিটি বিরাট দিঘি, বিলটা দিঘি এবং অবশেষে বিন্না দিঘি হিসেবে পরিচিতি লাভ করে। কারো কারো মতে রাজা বিরাট তার বিশাল গরু পালনের জন্য পানির সংস্থান করতেই এই দিঘি খনন করেন এবং তার কন্যা বিন্নাবতীর নামে এর নামকরণ করেন। হিন্দু শাস্ত্র পর্যালোচনা করে দেখা যায় খ্রিস্টপূর্ব 9ম হতে 8ম শতাব্দীতে কুরুক্ষেত্রের যুদ্ধে বিরাট রাজা পাণ্ডুরের এবং রাজা ভগদত্ত পক্ষ অবলম্বন করে যুদ্ধে অবতীর্ণ হন। পাণ্ডবরা যুদ্ধে পরাজিত হয়ে 12 বছরের জন্য বনবাসে যেতে বাধ্য হয়। পরাজিত পাণ্ডবরা বিরাট রাজার রাজ্যভুক্ত গোগৃহে কথিত আজকের গোরগ্রাম স্বেচ্ছা নির্বাসনের স্থান মনোনীত করেন। পাণ্ডবদের তৃষ্ণা মেটাবার জন্য বিরাট রাজা তখন এই বিশাল দিঘিটি খনন করেন। বিরাট দিঘির অপভ্রংশ হিসেবে কালক্রমে বিরাট দিঘি, বিলটা দিঘি এবং অবশেষে বিন্না দিঘি হিসেবে পরিচিতি পায়। পরবর্তীতে 1979 সালে নীলফামারীর তৎকালীন মহকুমা প্রশাসক ও অবসরপ্রাপ্ত সচিব এম এ জব্বর কর্তৃক এই দিঘিকে পর্যটন ক্ষেত্র হিসেবে পরিচিত করতে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয় এবং নীলফামারীর নাম অনুসারে বিন্না দিঘির পরিবর্তে এর নামকরণ করা হয় নীলসাগর। বিনোদনের জন্য রয়েছে হাতি, বাঘ এবং অদ্ভুত সব প্রাণী। শিশুদের জন্য রয়েছে খেলার সরঞ্জাম। শীতকালে এখানে প্রচুর অতিথি পাখি আসে। দিঘির পাশেই সরকারের অনুদানে একটি রেস্ট হাউস স্থাপন করা হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই মূলত নীলসাগর বিখ্যাত। এর পারে রয়েছে নারকেল, বনবাবুল, আকাশমণি, মেহগনি সহ অজানা অচেনা হরেক রকম ফুল ও ফলের সারি সারি বৃক্ষরাজি। পাশেই রয়েছে একটি ছোট পার্ক। ধন্যবাদ সবাইকে।